ওকে, আমি শুরুতে শুরু করি। আমি শুরুর থেকে সবগুলো জিনিস দেখে রাখা উচিত। আমি হচ্ছে গিয়ে 2টা কাপড়ের অর্ডার দিছি। ঠিক আছে, 2টা কাপড়ের অর্ডার দিছি। আমি প্রথমে 1200 ভয়েস টাকা দিছি, প্রাইস। বাট ভয়েস দিলে পরে আপনাকে আমরা 300 বললো টাকা আপু এখান ভয়েস থেকে দেন, অ্যাডভান্স কম্পিউটারে দেওয়া ভয়েস লাগবে। শোনা যায় না। সো ভয়েস চেঞ্জ করে আমি মেসেজ দিয়ে শুরু করলাম। ঠিক আছে, এই একটা ড্রেস 1200 টাকা। ঠিক আছে, 300 টাকা জমা দিয়ে বাকি আপনার তথ্য দেওয়ার কথা। ঠিক আছে, 300 টাকা জমা দেওয়া হয়েছে, তথ্য দেওয়া হয়েছে। ড্রেস পরে আমি আবার চুজ করছিলাম, এই 2টা দেওয়ার কথা ছিল, বাট এটার পরে আমি চেঞ্জ করছি। সো এখানে সবই আছে। ঠিক আছে, পুরো আইডিটা ভালো করে দেখে নেন। ঠিক আছে, এটা ফ্রড আইডি খুলে মানুষের সাথে কিভাবে ফ্রড করতে পারে মানুষ, সেটা দেখা যায় না। আমি ভয়েস দিছি, ভয়েসে লিখলে আমাকে যে সেটা বলে দেয়, আমাকে ভয়েসে কম্পিউটারের ভয়েস শোনা যায় না। আমি বুঝি না এটা কোন কম্পিউটারে যে ভয়েস শোনা যায় না। ওকে, ঠিক আছে। আমি আমার মারে রাত্রেবেলা ফোন দিয়ে বলছে টাকা বিকাশ করে, রাত্রে বিকাশ করে রাত্রে 20 মিনিটের মধ্যে এসে কাপড় দিয়ে যাবে। 20 মিনিটের মধ্যে এসে কাপড় দিয়ে যাবে। তা মা আবার বলছে 20 মিনিটের মধ্যে যখন কাপড় দিয়ে যাবে, তাহলে 20 মিনিটের মধ্যে এসে টাকা আর কাপড় দুটো কাপড় দিয়ে টাকা নিয়ে যাক। ম্যাক্সিমাম সময় আমি যখনই অর্ডার করি আমার অ্যাডভান্স দেওয়া লাগে না, আবার কখনো কখনো অ্যাডভান্স দেওয়া লাগে। আমি দিছি, এর আগেও আমি অ্যাডভান্স করছি। অ্যাডভান্স করে আমি 3টা শাড়ি নিছি, বাকি টাকাটা বাড়ি পরে এসে শাড়ি দেখে শুনে, একটা শাড়ির মধ্যে প্রবলেম ছিল, সেটার পাল্টায় আবার আরেকটা শাড়ি, সে শাড়িটা রেখে গেছে, পরে শাড়ি দিয়ে আবার সেই শাড়ি নিয়ে গেছে। এরকমই ডিসিশন হয়েছে। ঠিক আছে, কিন্তু এই লোক কতটা ফ্রড আপনি একবার চিন্তা করে দেখেন। আমি কতগুলো মেসেজ তার পরে দিছি, একটা মেসেজের উত্তর আর পরে দেয় না। ইভেন যে ডেলিভারি ম্যান যে ডেলিভারি দিতে গেছে, সে কত বড় বেয়াদব, আমার মার সাথে বসে পড়ে বেয়াদবি করছে। আমার ভাবির সাথে সে বেয়াদবি করছে। বিদেশি টাকা কি গাছে ধরে? বিদেশি কি টাকা মানুষ গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে মানুষকে দেয়? কত বড় অসভ্য এই আইডি! এটা কার